আমরা আসলে ইউটিউবার না, গুছায়ে কথাও বলতে পারি না। রাজনৈতিক কর্মী মনে যা আসে তাই বলে দেয়। ইউটিউবারদেরকে ভাড়া করে ডক্টর ইউনূস স্যার যেভাবে এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সুনাম করছেন, প্রশংসা করাচ্ছেন, এইটা আওয়ামী লীগ সরকারের ওই সময়ে বিভিন্ন ইউটিউবারদেরকে ভাড়া করার যে ঘটনা ঘটেছিল তৌহিদ আফ্রিদি, সেম একই কাজটা ডক্টর ইউনূস একইভাবে করছে। ইউটিউবারদেরকে গুছিয়ে গুছিয়ে এই বন্দর বিদেশিদের হাতে দিলে কি কি সুফল পাওয়া যাবে সেসব কথা বলছে। আজকে আপনাদের একটা কথা বলি। আপনি ধরেন একটা গ্রাম, সেই গ্রামে আপনার একটা মুদি দোকানদার আছে। এই মুদি দোকানে আপনি আপনার হলো ব্যবসা করেন, আপনি প্রজন্ম থেকে প্রজন্ম এটা ব্যবসা করে আসছে। এইখানে ঠিক অন্য এক জায়গা থেকে আইসা একজন একটা দোকান দিল, দোকান দিয়ে আপনার ব্যবসা কমতি লাগাই দিল, ব্যবসা আর হচ্ছে না। বলেন তো আপনি বিদ্রোহ করবেন কিনা? জিজ্ঞাসা করছি। ঠিক একইভাবে দেশীয় ব্যবস্থাপনায় যে বন্দর ব্যবস্থাপনা, সেটা যখন বিদেশিদের হাতে যাবে তখন এর ম্যানেজমেন্ট, কন্ট্রোল সব কিছু। আপনাদের মনে আছে পাকিস্তানে এইরকম একটি বন্দর আমেরিকার সংশ্লিষ্ট একটি কোম্পানিকে দেওয়া হয়েছিল। সেই বন্দরটা আফগানিস্তান যুদ্ধের সময় ভারী ভারী সব অস্ত্রপাতি, যন্ত্রাংশ, কামান, যুদ্ধ অস্ত্র এগুলো নেওয়ার জন্য সেই বন্দরটাকে ব্যবহার করার জন্য বাধ্য করা হয়। আজকে ডিপি ওয়ার্ল্ড কে? আসলে ডিপি ওয়ার্ল্ড হলো নেভির নিরাপত্তা সহযোগী একটা প্রতিষ্ঠান। আমি আবারও বলছি, এই বন্দরটা সম্পূর্ণ প্রস্তুত করা একটা বন্দর। সেই বন্দরটা ডিপি ওয়ার্ল্ডকে দিচ্ছে যাতে করে মায়ানমারে যুদ্ধ হওয়ার ক্ষেত্রে এই বন্দরটাকে ব্যবহার করতে পারে কিনা, আমার এটা প্রশ্ন। আজকে আমি আপনাদেরকে বলবো, ডক্টর ইউনূস স্যার যেই পথে হাঁটছেন, আমার কিছু জায়গায় মাথা ওইভাবে চিন্তা করতে ইচ্ছা হয় যে এই দক্ষিণ এশিয়ায় আমেরিকা তথা জাতিসংঘ, পশ্চিমারা দুজন ব্যক্তিকে টার্গেট করে। একজন ব্যক্তি হলো অং সান সুকি, যে অলরেডি ব্যর্থ হয়েছে। আমেরিকার অং সান সুচি প্রজেক্ট ব্যর্থ হয়েছে, তাকে নোবেল পুরস্কার দিয়ে, বিভিন্ন পুরস্কার দিয়ে, সম্মান দিয়ে, খ্যাতি দিয়ে তাকে ওইখানের লিডার বানানোর চেষ্টা করেছিল, সেটা ব্যর্থ হয়েছে। আমার আজকে মনে হচ্ছে ডক্টর ইউনূসকেও দীর্ঘদিন যাবৎ পেলে পুষে, সম্মান দিয়ে, নোবেল পুরস্কার দিয়ে পেলে পুষে বড় করেছে শুধুমাত্র আমাদের এখানে এই পার্বত্য অঞ্চল কেন্দ্রিক, এই চট্টগ্রাম কক্সবাজার কেন্দ্রিক একটা ভূমিকা রাখার জন্য। আজকে যে কারণে বলছে উনি, ওনার যে ওনার যে প্রেস সেক্রেটারি, সে বলছে তার ম্যান্ডেট রয়েছে করিডোর দেওয়ার জন্য, ম্যান্ডেট রয়েছে তার এই বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়ার জন্য, তা এটা নাকি সংস্কারের অংশ। এই ধরনের কথা বলছে। আমরা ইউটিউবারদের মতো এভাবে গুছায় গুছায় বলতে পারছি না, কিন্তু আমাদের ওই জায়গাটাতে স্পষ্ট যে আমরা বিদেশিদের হাতে এই বন্দরগুলো ডক্টর ইউনূসকে তুলে দিতে দেব না। আজকে আবার ডিসেম্বরে নির্বাচনের কথাই বলা হচ্ছে বা এরকম। কিন্তু আমার প্রশ্ন, যদি একবার বিদেশিদের হাতে প্রস্তুত হওয়া একটা বন্দর তুলে দেওয়া হয়, প্রস্তুত হওয়া বিদেশিদের হাতে দেবে, নতুন একটা জায়গা দেখ, এইখানে তোমরা বন্দর বানায় নাও, বাংলাদেশের মানুষের টাকা ব্যয় করে, বাংলাদেশের মানুষ দিয়ে খনন কইরা, বাংলাদেশের মানুষের টাকা দিয়ে পার বাইন্দা, বড় বড় ক্রেন কিনা, সব কিনা রেডিমেড একটা বন্দর ডিরেক্ট ম্যানেজমেন্ট দিয়ে দেবে বিদেশিদের হাতে। এইরকম আমি অন্তত মানতে পারছি না। আমি আপনাদেরকে আমাদের 3টা মূলনীতির বিষয়ে একটু পড়ি। সার্বভৌমত্বের বিষয়গুলো বাংলাদেশের মানুষগুলো ওইভাবে গভীরভাবে চিন্তা করে না। সার্বভৌমত্ব আসলে কি জিনিস? চলেন, আমাদের আমজনতা দলের মূলনীতিতে সার্বভৌমত্ব নামের একটা পয়েন্ট আছে। বাংলাদেশের সার্বভৌমত্বের অর্থ হলো দেশের স্বাধীনতা, আমাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এটা নিশ্চিত করে যে দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়গুলোতে বিদেশি হস্তক্ষেপ আমরা করতে দেব না। আমাদের নিজেদের তৈরি করা আইন নীতিমালা অনুযায়ী দেশ পরিচালিত হবে। সার্বভৌমত্ব রক্ষার প্রতিজ্ঞা করে আমরা প্রিয় মাতৃভূমিকে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক আগ্রাসন থেকে রক্ষা করব। স্বনির্ভরতা নামে একটা বিষয় রয়েছে। আমাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আমাদের নিজস্ব সম্পদ এবং সক্ষমতা, আমি আবারও বলছি, আমরা বারবার উল্লেখ করেছি, আমাদের নিজস্ব সম্পদ, নিজস্ব সক্ষমতা, নিজস্ব উদ্যোগ, নিজস্ব উদ্ভাবন, এই 2টা জায়গায় আমি ক্লিয়ার করছি। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আমাদের নিজস্ব সম্পদ, সক্ষমতার মাধ্যমে আমরা স্বনির্ভরতা অর্জনের লড়াই করব। দেশের জনগণের কর্মসংস্থান সৃষ্টি হবে, স্থানীয় শিল্পের উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা বৃদ্ধির উপর আমাদের জোর প্রচেষ্টা থাকবে। ঠিক আছে? তো এই